নমস্কার বন্ধুরা, আমি দেবারতী আপনাদের আমার হাপুসুপুস চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে চলে এসেছি ভিন্ন স্বাদের একটা মাছের রেসিপি। রোজকার রুই কাতলা থেকে সুস্বাদু কম সময়ে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আজকে আমি এই মাছের রেসিপি আপনাদের সামনে তুলে ধরছি। এই ফিশ কারি অত্যন্ত সুস্বাদু, ভাতের সাথেও খাওয়া যায়, পোলাও পরোটা সবের সাথে আপনারা এই ফিশ কারিটা খেতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট ও শেয়ার করবে, আর আমার হাপুসুপুস চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এখানে আমি 6 পিস রুই মাছ নিয়েছি। রুই মাছটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে জল ঝরিয়ে নিয়ে তার মধ্যে 1 চামচ লেবুর রস, 1 চামচ পেঁয়াজের রস, 1 চামচ আদার রস সব মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। এবার সব ভালো করে আমি দুই দিকটা মাছের ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে নেওয়ার পর আমি 10 মিনিট রেখে দিচ্ছি। অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি 2 চামচ জল ঝরানো টক দই। তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণে চিনি, 1/2 চামচ কসুরি মেথি পাতা, 1 চামচ নুন আর 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। সেটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ম্যারিনেট করা মাছের মধ্যে এই মিশ্রণটা দিয়ে আমি দুদিকটা ভালোভাবে মাখিয়ে রাখছি মিনিট 30 মতন। 15 থেকে 30 মিনিট ম্যারিনেশন করতে দিতে হবে। আর দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। 30 মিনিট পর ম্যারিনেট হয়ে গেছে মাছগুলো। এবার একটা গ্রিল প্যান নিয়ে নিয়েছি। গ্রিল প্যানের মধ্যে 2 চামচ সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে আমি ম্যারিনেট করা মাছগুলো ভেজে নিচ্ছি। এক দিকটা ভালোভাবে ভাজা হলে অন্য দিকটা আরও 2 মিনিট ভেজে নেব। এইভাবে মাছগুলো লাল লাল ভাজা হলে তুলে নিচ্ছি। অন্যদিকে কড়াইয়ের মধ্যে 2 চামচ সর্ষের তেলে দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেছে লাল করে। এবার পেঁয়াজ কুচিগুলো আমি তুলে সরিয়ে রাখছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন, যাতে আমি দিয়েছি 2 ছোট এলাচ, 2 লবঙ্গ আর একটা ছোট দারচিনি স্টিক, আর দিচ্ছি 2 তেজপাতা। এইভাবে গরম মশলার সুগন্ধ বেরোলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর ম্যারিনেট করার মশলাটা ছিল, সেই মশলাটাও আমি দিয়ে দিলাম। মশলাটা আমি মিডিয়াম আঁচে কষিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জল পরিমাণ মতন, যাতে মশলাটা পুড়ে না যায়। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ঝোলটা ফুটে উঠেছে। এইবারে আমি গ্রিল করে রাখা যে মাছগুলো, মানে ভাজা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। মশলা একদিকটা কষা হয়ে গেলে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিনিট 5 পরে ঢাকাটা খুলে আবার মাছটা উল্টে আর এক দিকটা দিয়ে দিচ্ছি। এইভাবে মাঝারি থেকে কম আঁচে মাছগুলো আমি 5 মিনিট ফুটিয়ে নিলাম। ঢাকাটা খুলে দিয়ে দিচ্ছি 5টা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ কুচি। দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পরে ঝোলটা বেশ গামাখা হয়ে আসছে, তখন আমি
আর একবার উল্টে পাল্টে মাছগুলো দিয়ে দিলাম। ওপর থেকে এক মুঠো ধনেপাতা কুচি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তবেই আমি পরিবেশন করে দেব গ্রিল মশলা ফিশ কারি।